সমাজকর্তী যে ট্রাক শ্রমিক, এই বিষয়টা হচ্ছে এরা রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের একটা অংশ। এরা যেভাবে টেকনাফ থেকে তেঁতুলিয়া অবিরাম ঘর সংসার ছাইরা, ছেলে মেয়ের ছাইরা একটা পণ্য সেবা, যেটা সকালবেলা নিত্য প্রয়োজনীয় যা লাগে, এটা যখন ক্যারিং করে, এই ক্যারিং করতে যে দেখা গেছে রোড অ্যাক্সিডেন্টে অনেকের পা হারাইতে হয়, অনেকের একটা অঙ্গহানি হইতে হয়, অনেকে মৃত্যুবরণও করতে হয়। এই বিষয়টার উপরে যে আমাদের সুশীল সমাজের রাষ্ট্রপক্ষ, সরকার, গভর্নমেন্ট, এরা আমাদের এই ট্রাক শ্রমিকের জন্য কতটুকু সাহায্যের হাত বাড়ায় আসে এবং কতটুকু রাষ্ট্রের থেকে সেবা পায়, এই বিষয়গুলো তুলে ধরার জন্যই আমি চাচ্ছি যে এই জিনিসটা তৈরি করার জন্য। কি তৈরি করার জন্য? সেটা একটা গল্প হোক, এই গল্পের মাধ্যমে অভিনয় চরিত্র তুলে ধরা, যেভাবে ফিল্ম তৈরি হচ্ছে, নাটক তৈরি হচ্ছে, একটা জীবনের মানুষের গল্প দিয়ে তৈরি হচ্ছে। আমরাও চাই যে আমাদের জীবনের যে একটা গল্প, যা আমাদের এখান যাত্রা শুরু, গড়ে ওঠা, বেড়ে ওঠা, আজকের এই বর্তমান পরিস্থিতি, এই বিষয়ের উপরে, প্রেক্ষাপটের উপরে চাচ্ছি যে এরকম একটা ফিল্ম তৈরি করে সুশীল সমাজকে অবশ্যই বোঝাতে হবে যে আমরা ড্রাইভাররা ঘাতক না, আমরা ড্রাইভাররা সেবক, রাষ্ট্রের একটা অংশ এবং খুব গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। এবং আপনাদের উপর অত্যাচারগুলো এগুলো তো নিপীড়িত, লাঞ্ছিত, এগুলো তো প্রতিনিয়তই সারা বাংলাদেশে যখন চলাচল করি, লাইসেন্স, গাড়ির ফিটনেস, এগুলো ঠিক থাকা সত্ত্বেও অনেক সময় অনেক বিষয়ের উপরে তারা প্রয়োগ করে যে আকাশের যত তারা আমাদের মামলার তত ধারা, এই ধারার শেষ নাই। সেই ক্ষেত্রে দেখা গেছে একটু ড্রাইভার একটু হয়রানি হয়, এই হয়রানিটার সময় অনেক সময় চড়থাপ্পড় খাইতে হয়, অনেক সময় পায়ে ধরতে হয়, ক্ষমা চাইতে হয়। তা আমাদের এত ভূমিকা থাকা সত্ত্বেও আমরা রাষ্ট্র থেকে এবং ঊর্ধ্বতম কর্মকর্তা যারা বড় বড় অফিসার, তাদের কাছ থেকে আমরা ওই রেসপেক্টটা আমরা শ্রমিকরা পাই না পাওয়ার কারণে আমাদের এই সেক্টরটা অবহেলিত, লাঞ্ছিত, অত্যাচারিত, অধিকার থেকে বঞ্চিত। মানে সরকারের সুনজর আপনারা প্রত্যাশা করতেছেন? হ্যাঁ, আমরা সরকারের সুনজর চেষ্টা করতেছি, কিন্তু এইভাবে বললে তো আর হয় না। সেটা আমি চাচ্ছিলাম যে এটা একটা কিছুর মাধ্যমে ওটা তুলে যাতে রাষ্ট্রপক্ষ দেখুক।